নমস্কার বন্ধুরা, আজ আমি ভিডিওতে বলবো জুন মাসের 13 ও 14 এই দুদিনের কুম্ভ রাশির দৈনিক রাশিফল সম্পর্কে। এই দুটো দিন কুম্ভ রাশির লোকেদের কেমন যাবে, এই দুদিনে গ্রহ নক্ষত্রের স্থিতি কীরূপ থাকবে, কী যোগ নির্মাণ হবে, কী প্রভাব পড়বে দৈনন্দিন জীবনের উপর, সে কথা বলবো। এছাড়া বলবো এই দুদিনের স্বাস্থ্য ও আর্থিক স্থিতি, পারিবারিক জীবন, দাম্পত্য জীবন, কেরিয়ার, চাকরি ও ব্যবসা, এই সমস্ত কিছুর উপর কী প্রভাব পড়বে। তাই রাশি যদি কুম্ভ হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রথমে বলবো এই দুদিনে গ্রহ নক্ষত্রের স্থিতি কীরূপ থাকবে। 13ই জুন বৃহস্পতিবার, শুক্লপক্ষের সপ্তমী তিথি, পূর্ব ফাল্গুনী নক্ষত্র থাকবে, বজ্র নামক যোগ নির্মাণ হবে। চন্দ্রমা সিংহ রাশিতে থাকবে, সূর্য বৃষভ রাশি ও মৃগশিরা নক্ষত্রে থাকবে। এছাড়া এই দিন রবি যোগও থাকবে। দুপুর 2:06 থেকে 3:51 পর্যন্ত থাকবে রাহুকালের সময়। 14ই জুন শুক্রবার, শুক্লপক্ষের অষ্টমী তিথি, উত্তরা ফাল্গুনী নক্ষত্র থাকবে, সিদ্ধি নামক যোগ থাকবে। চন্দ্রমা রাশি পরিবর্তন করে কন্যা রাশিতে, তবে সেখানে চন্দ্রমা কেতুর দ্বারা পীড়িত হবে, কারণ সেখানে প্রথম থেকেই কেতু রয়েছে। তবে এই দিন রাতের দিকে সূর্যদেব তার রাশি পরিবর্তন করবে, বৃষভ রাশি থেকে বেরিয়ে মিথুন রাশিতে প্রবেশ করবে। এই দিন সকাল 10:37 থেকে দুপুর 12:22 পর্যন্ত থাকবে রাহুকাল। প্রথমে বলবো 13ই জুন দিনটা কেমন যাবে। চন্দ্রমা সপ্তমভাবে থাকবে। সপ্তমভাবে চন্দ্রমা আপনাদের স্বপ্নকে সার্থক করার জন্য অনেক প্রয়াস ও প্রচেষ্টার দিকে ঠেলতে থাকবে। স্বাস্থ্য খুব ভালো থাকবে, স্বাস্থ্য সম্বন্ধীয় কোনো সমস্যা থাকবে না। আর্থিক স্থিতি মজবুত হবে, আর্থিক দিক থেকে যথেষ্ট ভালো ফল পেয়ে থাকবে। পারিবারিক জীবন, দাম্পত্য জীবন এবং প্রেম জীবন যথেষ্ট ভালো যাবে। পেশাগত জীবনের দিক থেকেও দিনটা যথেষ্ট ভালো যাবে। চাকরি হোক, ব্যবসা হোক, বিশেষ করে যারা ব্যবসায়ী বা কারবারির সঙ্গে যুক্ত তাদের তো দিনটা খুবই ভালো যাবে। ব্যবসা ক্ষেত্র থেকে যথেষ্ট লাভ আসবে। কোনো শুভ কাজ যদি করতে চান তাহলে অবশ্যই বিকেলের পর করুন, সময়টা যথেষ্ট ভালো। আজকের দিনে যদি গ্রে কালারের কোনো বস্ত্র পরিধান করেন তো খুব ভালো। এবার বলবো 14ই জুন শুক্রবার দিনের কথা। এই দিন চন্দ্রমা রাশি পরিবর্তন করে আপনাদের অষ্টমভাবে গোচর করবে। সেখানে কেতু রয়েছে, কেতুর দ্বারা চন্দ্রমা যথেষ্ট পীড়িত হবে। তাই মানসিক দিক থেকে একটা সমস্যা থাকবে। অযথা কোনো জিনিস নিয়ে ক্রমাগত টেনশন মনের মধ্যে বাড়তে পারে, কারণ চন্দ্রমা হলো আমাদের সকলেরই মনের কারক। এই দিন সিদ্ধি যোগ থাকবে। দেখুন, প্রথম দিন অর্থাৎ 13ই জুন স্বাস্থ্য খুব ভালো থাকবে, কিন্তু এই দিন অর্থাৎ যখনই চন্দ্রমা রাশি পরিবর্তন করে অষ্টমভাবে প্রবেশ করবে না, তখনই স্বাস্থ্য নিয়ে একটু সমস্যায় পড়তে পারেন। তাই স্বাস্থ্যের উপর বিশেষ নজর রাখবেন। কিন্তু ব্যবসায়িক দিক থেকে দিনটা খুব ভালো যাবে। যদি ব্যবসা সংক্রান্ত কোনো ডিল এই দিনের করে থাকেন বা আগে থেকে ঠিক করে রেখেছেন যে এই দিনই করবেন, করতে পারেন, খুব ভালো সেই দিক থেকে ফল আসবে। এমনি যারা চাকরিজীবী বা অন্যান্য পেশার সঙ্গে যুক্ত তাদেরও দিনটা ভালো যাবে, অর্থাৎ আর্থিক দিক থেকে দিনটা ভালোই যাবে। যারা বেসরকারি কাজকর্মের সঙ্গে যুক্ত, বহুদিন ধরে যাদের প্রমোশন হওয়ার কথা চলছে, কোনো না কোনো কারণে সেটি পিছিয়ে যাচ্ছে, সেই দিক থেকে বড় কোনো খুশির খবর এই দিন পেতে পারেন। তবে বাক্যের মধ্যে যথেষ্ট মিষ্টতা থাকবে এবং এই বাক্যের মাধ্যমেই আপনারা অনেক কাজ এই দিন, বিশেষ করে এই 14ই জুন দিনটাতে করতে পারবেন। মাতার সঙ্গে সম্পর্ক খুব ভালো থাকবে। অবসর টাইমটুকু মায়ের সঙ্গে কাটিয়ে থাকবেন, মানসিক শান্তি পেয়ে থাকবেন। অষ্টমভাবে চন্দ্রমা কোনো গুপ্ত শিক্ষার দিকে প্রেরিত করতে পারে। ভালো অর্থ যদি উপার্জন করে থাকেন তাহলে অবশ্যই সঞ্চয়ের দিকে ঝুঁকবেন। সমস্ত দিক বিচার করে বলা যেতে পারে দুটো দিন খুব খারাপও যাবে না, খুব ভালোও যাবে না, তবে মোটামুটি ঠিকঠাক থাকবে। স্বাস্থ্যের উপর শুধু একটু নজর রাখবেন, বাদবাকি অন্যান্য দিক থেকে ভালো ফলই পাবেন। আজ এ পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।